আলিয়া হোক, শর্বরী হোক, অনিল কাপুর হোক, ববি দেওল, তারা কিন্তু বললো যে যথেষ্ট ভালো কাজ ডেলিভারি, তার ডিসেন্ট কাজ ডেলিভারি, পারপাস কিন্তু বলবো এখানে ভালো। ইমোশনাল কোশেন্ট কিন্তু একদমই নেই। এবার আপনারা ভাবতে পারেন যে ওয়াইআরএফএস ট্রাভেলসের মধ্যে ইমোশনাল কোর আবার কোত্থেকে আসছে। বিষয়টা হচ্ছে এই ছবিটার মধ্যে একটা ফ্যামিলি একটা অ্যাঙ্গেল এখানে কিন্তু আনা হয়েছে। নিকিতা, ব্ল্যাক উইডো, ঠিক আছে, এইসব জায়গা থেকে কিন্তু গেম অফ থ্রোনস, লাস্ট টাইম আছে গেম অফ থ্রোনস থেকে না, আরিয়া জ্যাকসন ছিল আর কি, ওই উইন্টার হোয়াইট ওয়াকারের সাথে আর কি, ওখান থেকে নেওয়া হয়। ये हमें बचाएगा। হ্যালো এভরিওয়ান, আমি শৌকিক, ওয়েলকাম টু সিনেগানি। তো ওয়াইআরএফএস নতুন আজকে রিলিজ করেছে সিনেমাটা, সিনেমা হল থেকে দেখে কিছুক্ষণ হলো বেরিয়েছি। তো কিরকম হলো এই সিনেমাটা? ডিরেক্টেড বাই শিব রাওয়াল, যে এর আগে দ্য রেলওয়ে মানে সিরিজ মানে ওয়াইআরএফএস সিরিজ ছিল, খুব ভালো কাজ ছিল। এবার কাজ ছিল কি হলো, আলিয়া ভাট রয়েছে, শর্বরী রয়েছে, ববি রয়েছে, অনিল কাপুর রয়েছে এই সিনেমার মধ্যে। তো এখানে গল্প সম্পর্কে খুব বেশি কিছু বলার নেই, বেশি কিছু বলবো না। আপনারা ট্রেলার টিজার দেখে গল্প সম্পর্কে যতটুকু আইডিয়া করতে পেরেছিলেন ওইটাই হচ্ছে প্রিমাইস। এবার বাকি আপনাকে জানতে হলে আপনাকে সিনেমাটা আপনার নিকটবর্তী হলে এসে দেখে নিতে হবে। সিনেমার মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং বেশ কিছু মেজর ইস্যু রয়েছে, খারাপ দিক রয়েছে। ভালো দিক রয়েছে, প্রথম কথা ছবির যে প্লট, যে আইডিয়া, সেটা কিন্তু বলবো যে অন পেপার বেশ ভালো ছিল। দ্বিতীয় হচ্ছে এখানে কিন্তু যারা পারফর্ম করছে, সেটা আলিয়া হোক, শর্বরী হোক, অনিল কাপুর হোক, ববি দেওল, তারা কিন্তু বললো যে যথেষ্ট ভালো কাজ ডেলিভারি, তার ডিসেন্ট কাজ ডেলিভারি, পারপাস কিন্তু বলবো এখানে ভালো। টেকনিক্যাল যদি বলি, টেকনিক্যাল সিনেমাটা কিন্তু বললে ভালো, মানে ওয়াইআরএফ এর টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে একটা কিন্তু ইস্যুস, একটা অভিযোগ কিন্তু বারবার উঠে এসেছে, তাদের ভিজুয়াল ভেরিয়েশনের সমস্যা এসছে। বাট এবারে বলবো যে লুক অ্যান্ড ফিলের ক্ষেত্রে, অ্যাকশন কোরিওগ্রাফির ক্ষেত্রে বা কালার, এসবের ক্ষেত্রে কিন্তু ক্যামেরা ওয়ার্ক কিন্তু বলতে তারা কিন্তু চেঞ্জেস এনেছে, সেটা দেখতে কিন্তু ভালো কিন্তু লেগেছে। আর এছাড়া বলা যেতে পারে যে বিটস অ্যান্ড পিসেসে কিছু মোমেন্টাম রয়েছে, এগুলো কিন্তু বলবো যে ভালো, ডিসেন্ট, সেগুলো ডিসেন্টলি ওয়ার্ক করে সিনেমাটার মধ্যে। এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার সিনেমাটা নেগেটিভ দিক কী রয়েছে? প্রথম কথা হচ্ছে যে এই ছবিটার মধ্যে ইমোশনাল কোশেন্ট কিন্তু একদমই নেই। এবার আপনারা ভাবতে পারেন যে ওয়াইআরএফএস ট্রাভেলসের মধ্যে ইমোশনাল কোর আবার কোত্থেকে আসছে। বিষয়টা হচ্ছে এই ছবিটার মধ্যে একটা ফ্যামিলি একটা অ্যাঙ্গেল এখানে কিন্তু আনা হয়েছে। এবার যখন আপনি একটা সিনেমার মধ্যে ফ্যামিলির অ্যাঙ্গেল নিয়ে আসছেন, তখন সেখানে কিন্তু ইমোশনাল কোরটা কিন্তু ধরাটা কিন্তু প্রয়োজন। ধরুন এই যে আলিয়া আর শর্বরীর মধ্যে একটা কিন্তু সম্পর্ক, একটা ব্লাড রিলেশন সম্পর্ক রয়েছে। এবার এইটা যে আপনি ফিল করবেন যে তারা একেবারে লড়ছে, লড়াই করছে, এটা ফিল করতে পারবেন না। বা এখানে অনিল কাপুরের সঙ্গে যেটা সম্পর্ক সেটা আপনি ফিল করতে পারবেন না। এটা গেল একটা দিক। দ্বিতীয় হচ্ছে এই যে ববি দেওল চরিত্রটা, প্রথমত চরিত্রটা যখন শুরু হচ্ছে তখন ইন্টারেস্টিং লাগছে, ক্যারেক্টারটা শেষ দেওয়া হয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম সেটা সেকেন্ড হাফে গিয়ে পুরোপুরি একটা টিপিক্যাল ওয়ান ডাইমেনশন ভিলেন হয়ে যায়। এবং ববি দেওলের মধ্যে যে কনফ্লিক্টটা, সেটা প্রথম কথা সব কিছু এখানে ইমোশনাল যে কোর পয়েন্টগুলো, মেজর যে টুইস্টগুলো, সেইগুলো মানে যেগুলো সেকেন্ড হাফে আসা উচিত ছিল, অ্যাকচুয়ালি যেগুলো ধরে রাখা উচিত ছিল, সেইগুলো সবই ফার্স্টে মানে সেগুলো এক্সটেন্স করে দেয়। যখন সেগুলো সেকেন্ড হাফে আর কিছু থাকে না, অ্যাকশন। এবার অ্যাকশনটা আপনি তখনই ফিল করবেন যখন ইমোশনটা আপনার জন্য ওয়ার্ক করবে। এখানে ইমোশনটা ওয়ার্ক হয়েছে কারণ এখানে চরিত্রে ভালো করে লেখা নাই, এবং এখানে আলিয়া ববি দেওলের মধ্যে কনফ্লিক্টটা সেটা এত মানে সার্ফেসের জিনিসটা দেখানো হয়েছে। আর অ্যাকচুয়ালি এটা ববি দেওলের যে চরিত্র নয়, মানে তার যে মোটিভ, যে সেই যে মিশনটাকে যে মানে যে কাজে লাগাতে চাইছে, সেটা কেন, তার মোটিভটা কি। বা এই যে আলফা, এখানে আলফা হচ্ছে একটা কেমিক্যাল যেটা মানুষের শরীরে গেলে মানে একটা শক্তি সঞ্চালিত হয় আর কি, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে যে এই যে কেমিক্যালে যে যাচ্ছে, এবার এটা মেনলি ইউজ করে সোলজার জন্য, বাট সেটা কেন, মানে সেটা সোলজার জন্য কেন, এখানে সাধারণ মানুষের জন্য এখানে এটা সেটা বলবো না সেটা, কিন্তু এখানে একটা ক্যারেক্টারের ডেথ হচ্ছে, এবার সেটা কেন, লজিকে কিন্তু এখানে বিস্তর কিন্তু লুফল কিন্তু এখানে রয়েছে এই এটার মধ্যে আর কি। বা কেমিক্যালের মধ্যে কি এমন না যেটা জন্য এরকম একটা চেঞ্জেস আসছে, সেটা কিন্তু ক্লিয়ার নয়। যে আলফা সেটা একদম ক্লিয়ার নয় আর কি। আর একটা বিষয় হচ্ছে যে আলিয়ার যখন অ্যাকশন করেছে দেখতে ভালো লাগছে, হ্যাঁ, যদিও সে অ্যাকশনগুলো নিকিতা, ব্ল্যাক উইডো, ঠিক আছে, এইসব জায়গা থেকে কিন্তু গেম অফ থ্রোনস, লাস্ট টাইম আছে গেম অফ থ্রোনস থেকে না, আরিয়া জ্যাকসন ছিল আর কি, ওই উইন্টার হোয়াইট ওয়াকারের সাথে আর কি, ওখান থেকে নেওয়া হয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে আলিয়া যখন অ্যাকশন করছে না, মানে যেহেতু আলিয়ার ফিজিক বা চেহারা তাকে
করতে দেখে সে হয়তো কনভিকশনই করছে, কিন্তু তাকে দেখে কিন্তু সেটা মানাচ্ছে না আর কি। তো ছবিটার মধ্যে এই সমস্যাগুলো রয়েছে, বিস্তর সমস্যা ছবিটার মধ্যে। ছবিটা ইমোশনাল একদম যুক্ত না, কারণ ইমোশনাল কথা আবারও কেন বলছি, যেহেতু ছবিটার মধ্যে একটা ফ্যামিলি একটা অ্যাঙ্গেল আছে, যেহেতু ওইটা যদি ওয়ার্ক যদি করছে না, অ্যাকশন দিয়ে করছে। আর ছবিটার মধ্যে ঋত্বিক ক্যামেরা আছে, এটা আপনারা সবাই জানেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে ক্যামেরা কেন হোয়াই, মানে সে শুধু ওই বসে দেখালো ওই জাদুর মতো ওই ঘুমটা দিয়ে, মানে আই মিন ওই হুডি পরে বসে রয়েছে, ওই পর্যন্ত অ্যাকশন হলো, ব্যাস ক্যামেরাটা পুরো গায়েব। আমি এক্সপেক্ট করছিলাম যে হয়তো সে আলিয়া বা শাহরুখকে ওদেরকে ট্রেন করবে, কিচ্ছু নেই, এসব কিচ্ছু নেই, একদম কিচ্ছু নেই, ঠিক আছে। তো ওভারঅলে বলবো যে আলফা ইজ আ ভেরি অ্যাভারেজ একটা সিনেমা। হ্যাঁ, এটা অবশ্যই বলা যায় যে ওয়ার 2 বা টাইগার শ্রফ থেকে বেটার ছবি হয়েছে, বাট স্টিল বলবো যে এটা কিন্তু কখনোই ওয়ারফের কামব্যাক ফিল্ম কিন্তু নয়। আমার কাছে ছবিটা একটা অ্যাভারেজ সিনেমা। তো সব মিলে আমি ফিল্মটা রেট করলাম 6/10। এই ছিল আমার সিনেমা আলফা নিয়ে। তো যারা ছবিটা দেখেন দেখবেন মনে করছেন অ্যাজ ইউজুয়াল আপনারা দেখুন, আপনার দিকের মধ্যে ভালো এসে দেখে জানবেন কমেন্ট করে কেমন লাগলো। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে আপনাদের ওপিনিয়ন জানাবেন কমেন্ট করে, আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরক্ষণ ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।